ওয়েলকাম টু ইনফোপিডিয়া। ইনফোপিডিয়াতে সকলকে স্বাগত জানাই। আপকামিং বিভিন্ন এক্সামের কথা মাথায় রেখে আমরা এই ভিডিওতে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে যে প্রশ্নগুলো আছে সেগুলো অলরেডি বিভিন্ন এক্সামে এসেছে। আশা করি তোমরা এই ভিডিও থেকে উপকৃত হবে। তো দেরি না করে আজকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো মনে রাখবে, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন বা আইএলও এর সদর দপ্তর জেনেভা শহরে অবস্থিত, সুইজারল্যান্ডের জেনেভা শহরে অবস্থিত। উত্তর হবে অপশন বি, জেনেভা। তো এই যে আইএলও বা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, এটা তৈরি হয়েছিল 1919 সালে। 1919 সালে তৈরি হয়েছিল। নেক্সট প্রশ্ন, অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কে প্রতিষ্ঠা করেন? অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কে প্রতিষ্ঠা করেন? খুব ইম্পর্টেন্ট, অলরেডি বিভিন্ন পরীক্ষাতে এসেছে। মনে রাখবে, অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেছিল সৈয়দ আহমেদ খান। অপশন সি আনসার হবে সৈয়দ আহমেদ খান। উনি অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। অ্যাকচুয়ালি 1875 সালে এই অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ উনি প্রতিষ্ঠা করেছিলেন এবং আলিগড়ে, বর্তমানে এর নাম আলিগড় মুসলিম ইউনিভার্সিটি। এটা মাথায় রাখবে, অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের বর্তমান নাম হচ্ছে আলিগড় মুসলিম ইউনিভার্সিটি। এই আলিগড় মুসলিম ইউনিভার্সিটি বা অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ, এটা 1875 সালে স্যার সৈয়দ আহমেদ খান আলিগড়ে তৈরি করেছিল বা প্রতিষ্ঠা করেছিল। বিভিন্ন পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসে। নেক্সট প্রশ্ন, ভারতের নীল বিপ্লবের জনক কাকে বলা হয়? খুব ইম্পর্টেন্ট, অলরেডি বিভিন্ন পরীক্ষাতে এসেছে। ভারতের নীল বিপ্লবের জনক কাকে বলা হয়? তো মনে রাখবে, ভারতের নীল বিপ্লবের জনক বলা হয় অরুণ কৃষ্ণানকে। অরুণ কৃষ্ণানকে ভারতের নীল বিপ্লবের জনক বলা হয়। এবং এর সঙ্গে সঙ্গে মনে রাখবে, এই নীল বিপ্লব হচ্ছে মাছ চাষের সঙ্গে সম্পর্কযুক্ত। মাছ চাষের সঙ্গে সম্পর্কযুক্ত হচ্ছে এই নীল বিপ্লব। আর ভার্গিস কুরিয়ান অপশন সিতে রয়েছে। ভার্গিস কুরিয়ান হচ্ছে শ্বেত বিপ্লবের জনক। শ্বেত বিপ্লব বা অপারেশন ফ্লাডের জনক হচ্ছে ভার্গিস কুরিয়ান। আর এম এস স্বামীনাথন অপশন বি, ইনি হচ্ছে সবুজ বিপ্লবের জনক। এখান থেকে বিভিন্ন প্রশ্ন আসে, আশা করি তোমরা পারবে। নেক্সট প্রশ্ন, দীর্ঘ দৃষ্টি সমস্যা কমাতে কোন লেন্স ব্যবহার করা হয়? দীর্ঘ দৃষ্টি সমস্যা কমাতে কোন লেন্স ব্যবহার করা হয়? তো মনে রাখবে, দীর্ঘ দৃষ্টি সমস্যা কমাতে ব্যবহার করা হয়ে থাকে উত্তল লেন্স। অপশন বি আনসার হবে, উত্তল লেন্স ব্যবহার করা হয়ে থাকে যদি দীর্ঘ দৃষ্টি সমস্যা কারোর হয় তখন। নেক্সট প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজ কোন বছর প্রতিষ্ঠিত হয়? কলকাতা মেডিকেল কলেজ কোন বছর প্রতিষ্ঠিত হয়? খুব ইম্পর্টেন্ট, পশ্চিমবঙ্গ পুলিশের বিভিন্ন পরীক্ষাতে এই প্রশ্নটা এসেছে, বারবার এসেছে। তো মনে রাখবে, কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয়েছিল 1835 সালে। 1835 সালে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয়েছিল। এবং এর সঙ্গে সঙ্গে মনে রাখবে, কলকাতা মেডিকেল কলেজের প্রথম চ্যান্সেলর হচ্ছে লর্ড ক্যানিং। প্রথম চ্যান্সেলর লর্ড ক্যানিং এবং ভাইস চ্যান্সেলর হচ্ছে উইলিয়াম কোলভিল। এই উইলিয়াম কোলভিল হচ্ছে অ্যাকচুয়ালি তৎকালীন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস ছিল। উইলিয়াম কোলভিল হচ্ছে প্রথম ভাইস চ্যান্সেলর আর লর্ড ক্যানিং হচ্ছে প্রথম চ্যান্সেলর। এর সঙ্গে সঙ্গে যে রাখবে, অপশান এতে রয়েছে 1800 সাল। তো 1800 সালে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করা হয়েছিল। ফোর্ট উইলিয়াম কলেজ 1800 সালে প্রতিষ্ঠা করা হয়েছিল। নেক্সট প্রশ্ন, কোন শিখ গুরু সাচ্চা বাদশাহ উপাধি গ্রহণ করেছিলেন? কোন শিখ গুরু সাচ্চা বাদশাহ উপাধি গ্রহণ করেছিলেন? খুব ইম্পর্টেন্ট, তো মনে রাখবে, সাচ্চা বাদশাহ উপাধি গ্রহণ করেছিল গুরু হরগোবিন্দ। অপশন ডি আনসার হবে, গুরু হরগোবিন্দ সাচ্চা বাদশাহ উপাধি গ্রহণ করেছিল। এবং গুরু হরগোবিন্দ হচ্ছে সিক্স শিখ গুরু, মানে যে 10টা শিখ গুরু রয়েছে, 10জন শিখ গুরু রয়েছে, তার মধ্যে ষষ্ঠ হচ্ছে এই গুরু হরগোবিন্দ। অপশন এতে রয়েছে গুরু তেগ বাহাদুর। এই গুরু তেগ বাহাদুর হচ্ছে নবম শিখ গুরু। আর অপশন বিতে রয়েছে গুরু গোবিন্দ সিং, ইনি দশম শিখ গুরু। আর গুরু অর্জুন দেব হচ্ছে পঞ্চম শিখ গুরু। এগুলো মনে রাখবে, পরীক্ষাতে কিন্তু প্রশ্ন আসে। তাহলে কি হচ্ছে, গুরু তেগ বাহাদুর হচ্ছে নবম শিখ গুরু, গুরু গোবিন্দ সিং হচ্ছে দশম শিখ গুরু, গুরু অর্জুন দেব হচ্ছে পঞ্চম শিখ গুরু, আর গুরু হরগোবিন্দ হচ্ছে ষষ্ঠ শিখ গুরু। আর এই গুরু হরগোবিন্দ সাচ্চা বাদশাহ উপাধি গ্রহণ করেছিল। নেক্সট প্রশ্ন, সেলিম আলী পাখিরালয় ভারতের কোথায় অবস্থিত? সেলিম আলী পাখিরালয় ভারতের কোন রাজ্যে রয়েছে? তো মনে রাখবে, সেলিম আলী পাখিরালয় ভারতের গোয়া রাজ্যে রয়েছে। অপশান সি আনসার হবে গোয়া। গোয়া রাজ্যে রয়েছে সেলিম আলী পাখিরালয়। এর সঙ্গে সঙ্গে যে রাখবে, সেলিম আলী ন্যাশনাল পার্ক হচ্ছে জম্মু কাশ্মীরে অবস্থিত। বার্ড স্যাঞ্চুয়ারি গোয়া, আর ন্যাশনাল পার্ক হচ্ছে জম্মু কাশ্মীরে অবস্থিত। এবং এই সেলিম আলী হচ্ছে পক্ষী বিশারদ, অর্থাৎ অর্নিথোলজিস্ট। নেক্সট প্রশ্ন, ডেথ অফ এ সিটি বইটি কার লেখা? ডেথ অফ আ সিটি বইটি কার লেখা? তোমরা রাখবে, ডেথ অফ আ সিটি এই বইটি লিখেছিল অমৃতা প্রীতম। অমৃতা প্রীতম হচ্ছে এই ডেথ অফ আ সিটি
বইটা লিখেছিল। রিসেন্টলি যে সিজিএল এর এক্সাম হয়েছিল সেখানে এই প্রশ্নটা এসেছিল একটা সেটে। নেক্সট প্রশ্ন, গোলামগিরি গ্রন্থটি কে লেখেন? গোলামগিরি গ্রন্থটি কে লেখেন? তো মনে রাখবে গোলামগিরি গ্রন্থটি লিখেছিল জ্যোতিবা ফুলে বা জ্যোতিরাও ফুলে। অপশন বি অ্যান্সার হবে জ্যোতিবা ফুলে বা জ্যোতিরাও ফুলে হচ্ছে এই গোলামগিরি গ্রন্থের লেখক। এর সঙ্গে সঙ্গে রাখবে এই জ্যোতিবা ফুলে শ্রীমৎ ভগবত গীতা রহস্য নামে একটা বই লিখেছিল জেলে বসে। শ্রীমৎ ভগবত গীতা রহস্য নামে একটা বই লিখেছিল জেলে বসে জ্যোতিবা ফুলে, এবং এটি মহারাষ্ট্রের সোশ্যাল রিফর্মার। নেক্সট প্রশ্ন, কোন সম্রাট সুলিকুল নীতি প্রবর্তন করেন? এটা মনে হচ্ছে আগে কোনো একটা সিটে ছিল। তো সুলিকুল নীতি প্রবর্তন করেছিল সম্রাট আকবর। সম্রাট আকবর সুলিকুল নীতি প্রবর্তন করেছিল। অপশন সি অ্যান্সার হবে সুলিকুল নীতি সম্রাট আকবর। এর সঙ্গে সঙ্গে যে রাখবে আকবরের আমলে সেকেন্ড ব্যাটেল অফ পানিপথ হয়েছিল 1556 সালে। 1556 সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল আকবর এবং হিমুর মধ্যে। এবং এর সব আরও জেনে রাখবে যে আকবর ফতেপুর সিক্রি নির্মাণ করেছিল, যার অর্থ হচ্ছে সিটি অফ ভিক্টরি। ফতেপুর সিক্রি যার অর্থ সিটি অফ ভিক্টরি। এবং এর পাশাপাশি জানবে যে এই আকবর হচ্ছে দ্বীন-ই ইলাহি প্রথা শুরু করেছিল। দ্বীন-ই ইলাহি প্রথা চালু করেছিল সম্রাট আকবর। নেক্সট প্রশ্ন, ফাইলোকুইনন কোন ভিটামিনের বিজ্ঞানসম্মত নাম? ফাইলোকুইনন কোন ভিটামিনের বিজ্ঞানসম্মত নাম? তো অ্যান্সার হবে হচ্ছে ভিটামিন কে। ভিটামিন কে এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ফাইলোকুইনন। এই প্রশ্নটা মনে হচ্ছে আগে কোনো একটা সেটে ছিল। তো এর সঙ্গে সঙ্গে জেনে নাও ভিটামিন সি রয়েছে, ভিটামিন সি তার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন ডি অপশান ডিতে রয়েছে, ভিটামিন ডির বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ক্যালসিফেরল। আর ভিটামিন ই অপশান বিতে রয়েছে, তার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে টোকোফেরল। তাহলে কি হলো, ভিটামিন সির বিজ্ঞানসম্মত নাম অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন ডির বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ক্যালসিফেরল, ভিটামিন ইর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে টোকোফেরল, এবং ভিটামিন কে এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ফাইলোকুইনন। পরীক্ষাতে কিন্তু এই বিজ্ঞানসম্মত নাম, কোন ভিটামিনের অভাবে কোন রোগ হয়, এগুলো সম্পর্কে প্রশ্ন আসে। নেক্সট প্রশ্ন, কোন নদীর তীরে নাসিক অবস্থিত? কোন নদীর তীরে নাসিক অবস্থিত? তো মনে রাখবে নাসিক শহরটা গোদাবরী নদীর তীরে অবস্থিত। অপশান ডি অ্যান্সার হবে গোদাবরী নদীর তীরে নাসিক শহর অবস্থিত। এবং এর সঙ্গে সঙ্গে জেনে রাখবে গোদাবরী নদীর উপনদীর নাম পরীক্ষাতে প্রশ্ন আসে। পেনগঙ্গা আর ওয়েনগঙ্গা হচ্ছে গোদাবরী নদীর গুরুত্বপূর্ণ উপনদী। বিভিন্ন পরীক্ষাতে এই দুটো সম্পর্কে প্রশ্ন এসেছে, ওয়েনগঙ্গা আর পেনগঙ্গা গোদাবরী নদীর উপনদী। আরেকটা উপনদী সম্পর্কে পরীক্ষাতে প্রশ্ন আসে যেটা হচ্ছে তুঙ্গভদ্রা। তো মনে রাখবে তুঙ্গভদ্রা হচ্ছে কাবেরী নদীর উপনদী। অনেকে কিন্তু তুঙ্গভদ্রা প্রশ্ন এলে এই তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী নর্মালি গোদাবরী অ্যান্সার করে দেয়, কিন্তু অ্যাকচুয়ালি তুঙ্গভদ্রা কাবেরী নদীর উপনদী, আর গোদাবরীর উপনদী হচ্ছে ওয়েনগঙ্গা আর পেনগঙ্গা। নেক্সট প্রশ্ন, কোন পত্রিকায় প্রথম বয়কট আন্দোলনের ডাক দেওয়া হয়? এটাও মনে হচ্ছে আগে কোনো একটা সেটা ছিল। তো মনে রাখবে বয়কট আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল সঞ্জীবনী পত্রিকায়। অপশান সি অ্যান্সার হবে সঞ্জীবনী পত্রিকা। এই সঞ্জীবনী পত্রিকা প্রকাশ করেছিল কৃষ্ণকুমার মিত্র 1883 সালে। 1883 সালে কৃষ্ণকুমার মিত্র এই সঞ্জীবনী পত্রিকা প্রকাশ করেছিল, এবং যেখানে তিনি প্রথম বয়কট আন্দোলনের ডাক দিয়েছিল। খুব ইম্পর্টেন্ট, ডব্লিউবিসিএসও এই প্রশ্ন আসে। নেক্সট প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলক শাসনকালে কোন পরিব্রাজক ভারতে আসেন? মোহাম্মদ বিন তুগলকের শাসনকালে কোন পরিব্রাজক ভারতে আসেন? তো মনে রাখবে মোহাম্মদ বিন তুগলকের সময় ভারতে এসেছিল হচ্ছে ইবান বতুতা। অপশান বি অ্যান্সার হবে ইবান বতুতা মোহাম্মদ বিন তুগলকের সময় ভারতে এসেছিল। এবং এনার লেখা একটা গুরুত্বপূর্ণ গ্রন্থ হচ্ছে রিহাল্লা। রিহাল্লা হচ্ছে ইবান বতুতার লেখা একটা গুরুত্বপূর্ণ গ্রন্থ। এবং ইনি মরক্কোর ট্রাভেলার, মানে মরক্কো থেকে এসেছিল। এছাড়া তোমরা জানো যে মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা বলা হয়। পরীক্ষা কিন্তু এসব প্রশ্নগুলো আসে ঘুরিয়ে ফিরে। তাহলে কি হলো না, ইবান বতুতা হচ্ছে মরক্কোর ট্রাভেলার, এবং ইবান বতুতার লেখা একটা গুরুত্বপূর্ণ গ্রন্থের নাম হচ্ছে রিহাল্লা বা রেহাল্লা। এবং এই ইবান বতুতা মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে ভারতে এসেছিল, এবং মোহাম্মদ বিন তুগলককে বলা হয় পাগলা রাজা। নেক্সট প্রশ্ন, পরমাণুর সবচেয়ে ভারী কণা কোনটি? পরমাণুর সবচেয়ে ভারী কণা কোনটি? তো মনে রাখবে পরমাণুর সবচেয়ে ভারী কণা হচ্ছে নিউট্রন। অপশান সি অ্যান্সার হবে নিউট্রন হচ্ছে পরমাণুর সবচেয়ে ভারী কণা। এর সঙ্গে সঙ্গে জেনে নাও নিউট্রন আবিষ্কার করেছিল জেমস চ্যাডউইক। জেমস চ্যাডউইক হচ্ছে নিউট্রন আবিষ্কার করেছিল। প্রোটন আবিষ্কার করেছিল হচ্ছে রাদারফোর্ড। রাদারফোর্ড প্রোটন আবিষ্কার করেছিল, এবং ইলেকট্রন আবিষ্কার করেছিল জে থমসন। এগুলো কিন্তু পরীক্ষাতে আসে। ইলেকট্রন জে থমসন, নিউট্রন জেমস চ্যাডউইক, আর প্রোটন হচ্ছে রাদারফোর্ড। আর পরমাণুর সবচেয়ে ভারী কণা হচ্ছে নিউট্রন। নেক্সট প্রশ্ন, দক্ষিণী বিদ্যাসাগর নামে কে পরিচিত? দক্ষিণী বিদ্যাসাগর নামে কে পরিচিত? পুলিশের পরীক্ষায় এটা বহুবার এসেছে। তো মনে রাখবে দক্ষিণী বিদ্যাসাগর নামে বিরসালিঙ্গম পান্তুলু পরিচিত। অপশান সি অ্যান্সার হবে বিরসালিঙ্গম পান্তুলু হচ্ছে দক্ষিণী বিদ্যাসাগর নামে পরিচিত। অ্যাকচুয়ালি ইনি
মাদ্রাস প্রেসিডেন্সির একজন সোশ্যাল রিফর্মার ছিল। মাদ্রাস প্রেসিডেন্সির সোশ্যাল রিফর্মার ছিল এই বিশালিঙ্গম পান্তুলু, এবং এনাকে বলা হয় হচ্ছে ফাদার অফ তেলেগু রেনেসাস। বিশালিঙ্গম পান্তুলুকে বলা হয় ফাদার অফ তেলেগু রেনেসাস। এগুলো জেনে রাখবে, পরীক্ষাতে কমন পড়বে। নেক্সট প্রশ্ন, স্যার টমাস ডো ভারতে আসেন কার আমলে? স্যার টমাস ডো ভারতে আসেন কার আমলে? তো মনে রাখবে, স্যার টমাস ডো ভারত এসেছিল জাহাঙ্গীরের আমলে। অপশন বি অ্যান্সার হবে, জাহাঙ্গীরের আমলে ভারত এসেছিল স্যার টমাস ডো। এবং এই স্যার টমাস ডো ভারত এসেছিল 1615 সালে। 1615 সালে জাহাঙ্গীরের দরবারে স্যার টমাস ডো এসেছিল। এবং এর সঙ্গে সঙ্গে যে রাখবে, প্রথম এসেছিল হচ্ছে ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স 1608 সালে। 1608 সালে এই জাহাঙ্গীরের দরবারেই এসেছিল ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স, এবং তারপরে 1615 সালে এসেছিল হচ্ছে স্যার টমাস ডো। পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে। নেক্সট প্রশ্ন, মাতৃভাষা সংবাদপত্র আইন কে জারি করেন? মাতৃভাষা সংবাদপত্র আইন কে জারি করেন, অর্থাৎ ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে জারি করে? অ্যান্সার হবে লর্ড লিটন। অপশন ডি অ্যান্সার হবে লর্ড লিটন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বা মাতৃভাষা সংবাদপত্র আইন জারি করেছিল। এবং এই মাতৃভাষা সংবাদপত্র আইন বাতিল করেছিল হচ্ছে লর্ড রিপন। রিপন বাতিল করেছিল, আর লিটন এনেছিল বা জারি করেছিল। অ্যাকচুয়ালি মাতৃভাষা সংবাদপত্র আইন জারি করেছিল 1878 সালে। 1878 সালে লর্ড লিটন এই মাতৃভাষা সংবাদপত্র আইন জারি করেছিল। নেক্সট প্রশ্ন, সব লাল হয়ে জায়গা উক্তিটি কার? পরীক্ষাতে বিভিন্ন ঐতিহাসিক উক্তি সম্পর্কে জানতে চাওয়া হয় যে কে কোন উক্তি করেছিল। এই সম্পর্কে একটা ডিটেলস ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, আশা করি তোমরা দেখেছো। যদি না দেখে থাকো সার্চ করো, পেয়ে যাবে। তো এই সব লাল হয়ে জায়গা এই উক্তিটা করেছিল হচ্ছে রঞ্জিত সিং। অপশন এ আনসার হবে রঞ্জিত সিং এই সব লাল হয়ে জায়গা উক্তিটি করেছিল। এবং ইন্দিরা গান্ধীর গুরুত্বপূর্ণ উক্তি হচ্ছে গরিবি হটাও। গরিবি হটাও, এটা হচ্ছে ইন্দিরা গান্ধীর একটা গুরুত্বপূর্ণ উক্তি। নেক্সট প্রশ্ন, জয়দেব কোন রাজার সভাকবি ছিলেন? জয়দেব কোন রাজার সভাকবি ছিলেন? খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে জয়দেব ছিল লক্ষণ সেনের সভাপতি। মনে রাখবে জয়দেব ছিল লক্ষণ সেনের সভাকবি। অপশান বি অ্যান্সার হবে, জয়দেব লক্ষণ সেনের সভাকবি। এবং জয়দেবের লেখা একটা গুরুত্বপূর্ণ গ্রন্থ সম্পর্কে বহুবার পরীক্ষাতে আসে, সেটা হলো গীত গোবিন্দ। গীত গোবিন্দ গ্রন্থের লেখক হচ্ছে কবি জয়দেব, এবং এই জয়দেব লক্ষণ সেনের সভাকবি, সেন বংশের লক্ষণ সেন। নেক্সট প্রশ্ন, কাঠমান্ডু কোন রাষ্ট্রের রাজধানী? কাঠমান্ডু কোন রাষ্ট্রের রাজধানী? এখানে যে অপশানগুলো রয়েছে, অপশানের মধ্যে অপশান ডি হবে, উপরের কোনোটি নয়, কারণ কাঠমান্ডু হচ্ছে নেপালের রাজধানী। কিন্তু এখানে রয়েছে কিউবা, কানাডা, চিলি, এই কোনোটারই রাজধানী কাঠমান্ডু নয়। কাঠমান্ডু হচ্ছে নেপালের রাজধানী। নেক্সট প্রশ্ন, ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার কোনটি? ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার কোনটি? তোমরা রাখবে, ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কার। অপশান বি আনসার হবে, জ্ঞানপীঠ পুরস্কার হচ্ছে ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার। এবং এর সঙ্গে সঙ্গে রাখবে, আশাপূর্ণা দেবী হচ্ছে প্রথম মহিলা যিনি এই জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিল। আশাপূর্ণা দেবী 1976 সালে তার লেখা প্রথম প্রতিশ্রুতি বা দ্য ফার্স্ট প্রমিস এই গ্রন্থের জন্য জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিল। এবং আশাপূর্ণা দেবী হচ্ছে প্রথম মহিলা যিনি এই জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিল। এবং জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া শুরু হয়েছিল 1965 সাল থেকে। 1965 সাল থেকে জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া শুরু হয়েছিল। এবং প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিল শঙ্কর কুরুপ নামক একজন মালয়ালম পোয়েট। একজন মালয়ালম পোয়েট যার নাম হচ্ছে শঙ্কর কুরুপ বা শঙ্করা কুরুপ। তো এই শঙ্করা কুরুপ প্রথম এই জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিল। এবং প্রথম মহিলা হচ্ছে আশাপূর্ণা দেবী, 1976 সালে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিল তার লেখা প্রথম প্রতিশ্রুতির জন্য। এটা কিন্তু মাথায় রাখবে, পরীক্ষাতে আসে। পশ্চিমবঙ্গ পুলিশের শুধুমাত্র নয়, পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত পরীক্ষা হয় সেখানে কিন্তু এই প্রশ্নটা আসে যে আশাপূর্ণা দেবী কোন গ্রন্থের জন্য জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিল। তো অ্যান্সার হবে প্রথম প্রতিশ্রুতি বা দ্য ফার্স্ট প্রমিস। নেক্সট প্রশ্ন, সর্বপ্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কে পেয়েছিলেন? সর্বপ্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কে পেয়েছিলেন? তোমরা রাখবে, সর্বপ্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছিল বিশ্বনাথ আনন্দ। এবং বিশ্বনাথ আনন্দ দাবা খেলার সঙ্গে যুক্ত, আশা করি তোমরা জানো। তো 1991 সালে বিশ্বনাথ আনন্দ প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছিল। এবং এর সঙ্গে সঙ্গে রাখবে, এই রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নাম বদলে দিয়েছে এবং নতুন নাম হচ্ছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড। রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নাম বদলে রাখা হয়েছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড। নেক্সট প্রশ্ন, ভারতের সর্বোচ্চ সেনা সম্মান কোনটি? ভারতের সর্বোচ্চ সেনা সম্মান কোনটি? তোমরা রাখবে, ভারতের সর্বোচ্চ সেনা সম্মান হচ্ছে পরমবীর চক্র। অপশান সি অপশান হবে, অপশান সি অ্যান্সার। পরমবীর চক্র হচ্ছে
ভারতের সর্বোচ্চ সেনা সম্মান, পরীক্ষাতে কিন্তু আসে। এবং 2021 সালে পরমবীর চক্র পুরস্কার পেয়েছে হচ্ছে বিক্রম বাত্রা। বিক্রম বাত্রা যিনি হচ্ছে জম্মু কাশ্মীর রাইফেলের একজন ক্যাপ্টেন, ইনি 2021 সালে পরমবীর চক্র পেয়েছে। এবং প্রথম পরমবীর চক্র দেওয়া হয়েছিল সোমনাথ শর্মাকে, এবং প্রথম পরমবীর চক্র দেওয়া হয়েছিল মেজর সোমনাথ শর্মাকে 1947 সালে। এটা মনে রাখবে, পরীক্ষা কিন্তু প্রশ্ন আসে। ভারতের সর্বোচ্চ সেনা সম্মান হচ্ছে পরমবীর চক্র, এবং 2021 সালে পরমবীর চক্র পেয়েছে জম্মু কাশ্মীর রাইফেলের বিক্রম বাত্রা। তো আশা করি এই ভিডিও থেকে তোমরা উপকৃত হবে। পরের দিন আমি আরও একটা ভিডিও দিয়ে দেবো, তোমরা দেখো। ধন্যবাদ।